ওয়ালাইকুম সালাম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি সবাইকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোন দিদিগণের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার শুভকামনা রইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসছি আমাদের বাথিজাই, আমাদের জয়পুর গ্রাম। এখানে একটা প্রজেক্ট করতে, তরমুজের প্রজেক্ট। দেখেন বিশাল বড় প্রজেক্ট। এই প্রজেক্টটা প্রায় 400 শতকের কাছাকাছি। দেখেন, তবে যতটুকু আশা করা যাচ্ছে যে এখানে মোটামুটি কমপক্ষে 10 লক্ষ টাকার মতন একটা লাভবান। আর যারাই আছেন, কারণ সবাই লাভবান হবে এটা এমন নয়, কৃষি কিন্তু উত্থান পত্তন আছে। তারপরও তারা মোটামুটি সৃষ্টিকর্তা দিয়েছেন, আলহামদুলিল্লাহ ওনারা ফলাইছেন, সেটাই সবচেয়ে বড় বিষয়। আমি আমার বাইকনাকে বলবো আসলে এখানে কত টাকা খরচ হয়েছে, খরচটা কত হইব, মানে পুরাটা জমিন মাঠটা 7 লাখ এবার হয়েছে। তবে যে পরিমাণ মাল মানে আলহামদুলিল্লাহ হয়েছে, মোটামুটি প্রত্যেকটা এক গুডের এক সাইজের। আর মালের মানে গুণগত মান অনেকটা সুন্দর, কারণ ক্ষেত্রে জমিনে কোনো এই যে রোগবালা নাই। আর যে মালগুলো হয়েছে, মালগুলো আমিও নিজেও এই তরমুজ অনেকবার করছি, তবে আমার দৃষ্টিতে সবগুলো মাল কিন্তু অনেকটা সুন্দর, সাইজ ভালো, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, সবগুলো এক গুণের মাল। আর যারাই আছেন, আর বর্তমান রেট কিন্তু তরমুজের অনেকটা বেশি গতবার বা এর আগের বছর থেকে, যে কারণে চাহিদাও বেশি। আর যারা এরকম ফলাতে পারে তারা কমপক্ষে এই মাঠটা থেকে আমার আশা যে 10 লক্ষ টাকার মতন একটা লাভবানের আশা আছে। তবে আমি যেটা আগে বলছিলাম যে এখানে উত্থান পত্তান কৃষির মধ্যে আছে, যে সবার বাইকে আসলে এটা জুটে না। তারপরে যে আমার বাইক নিয়ে ফলাইছেন, গতবারও ভালো হয়েছে, এর আগের বছরও ভালো হয়েছে। আর যারা ব্যবসায়িক যারা আছেন, ব্যাপারী যারা আছেন, অবশ্যই আসবেন আর কম রেটে নিতে পারবেন, এটাও সত্য, যেহেতু তারা এখান থেকে ফলায়। এই কারণে বলছি যে অল্প রেটে হয়তো নিতে পারবেন। আর অল্প রেট বলতে গেলে আমি যেটা জানলাম যে প্রতি কেজিতে প্রায় 45-46 টাকা কেজি এখানে দাম হচ্ছে। কত করে কেজি দাম হয়েছে? 46 টাকা করে কেজি দাম হয়েছে। তবে দেখেন এখানে যে পরিমাণ মাল, সুন্দর একটা মাল হয়েছে। আর এই মালে আমিও আশাবাদী, মালিকও আশাবাদী যে কমপক্ষে এখানে আলহামদুলিল্লাহ প্রায় 10 লক্ষ টাকার একটা লাভ হবে। তারপরে কিন্তু যদি কোনো ব্যাপারী বা যারা থাকেন অবশ্যই এখান থেকে নিতে পারবেন, যেহেতু মাঠটা অনেক বড়। দেখেন আমি মাঠটা দেখাচ্ছি, যে মাঠটা অনেক বড় মাঠ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা দোয়া করি যে তারা এই তরমুজ ভালোভাবে ফলাতে পারে, আর আমরাও কিন্তু এখান থেকে যাতে কিনে হোক যেভাবে হোক নিতে পারি, এই বলেই আমি আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।